হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গিরগির বাজ। আমরা এখন আছি সেই মানিকগঞ্জের কুখ্যাত বিখ্যাত এবং মরণফাঁদ স্থানে, যেটা বলে নবগ্রাম। দেখাও তো সবাইকে নবগ্রামটা। রিটি গ্রাম এলাকা। এখন এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু মাঝে মাঝে অসুন্দর হয়ে যায়। আর আমরা এর আগের বার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গায়। সেই অ্যাক্সিডেন্টের আগে কিন্তু আমরা এই জায়গায় বসে আছি। যদি কোনো গাড়ি এসে যদি আমাদের মেরে দেয়, কিছু বলার নেই, কারণ ঈদের পরে পরীক্ষা। এখানে আমাদের কেটিএম, রোলস রয়েস, ল্যাম্বরগিনি এবং কি জানি যাই গ্যাস। সবার এন্ট্রিটা নেওয়া যাক। প্রথমে আমাদের আসাদ। আসাদ, বলো তোমার অনুভূতি কি? খুবই ভালো। যে আকাশে ঘুরে নামের কিছু পতাকা উঠছে, সেই পতাকাগুলো দেখে আমার ভালো লাগছে না, কারণ আমার আজকে একটা নাইকে। এবং এরপর আমাদের দ্বিতীয় যে আমাদের সভাপতি ভাই মিস্টার তানভীর, তার একটু বক্তব্য শুনি। এখানে এসে অনুভূতি কি? এখানে এসে আমার অনুভূতি অনেক ভালো, কিন্তু যদি ঘুরে উড়াতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। তুমি যে জায়গায় মরণ ফাঁদে যে বসে আছো, তোমার যদি কোনো গাড়ি এসে ভইরা দেয়, তুমি কিছু করা পারবা? ভাই তাহলে আর কিছু করার নাই। কেন, সামনে পরীক্ষা না? হ্যাঁ ভাই, সামনে পরীক্ষা। ঈদ কেমনে কাটাইবে যদি ভাই মরো? তখন লাগবে মরণ নিয়ে। মরণ নিয়ে? হ্যাঁ, কবর ভিতরে কারণ। ওকে গাইস, এবং আমাদের তৃতীয় নাম্বার সভাপতি, দিস ইজ মালিক। পিছনেই আমাদের ক্যামেরাম্যান আছে, আমাদের মিসেস খুশি। খুশি ভাই। তোমার বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে, এখানে অনেক সুন্দর একটা রাস্তা। এখানে আসতে আমাদের অনেক ভালো অনুভূতি হচ্ছে। ঘুরে নামের একটা পতাকা উড়াইতেছে। কিন্তু দুঃখ হলো আমরা এই বছর কোনো ঘুরে উড়াতে পারিনি। ইনশাআল্লাহ কালকে ঘুরে উড়াবো। ঘুরে নামের পতাকা, ওই যে ঘুরে নামের পতাকা। ওকে, তো ভাই, এই বলে আমাদের কথা বক্তব্য এবং এন্ট্রির যে ব্লগটা এটা শেষ করছি। আপনারা সবাই গিরগিরি বাজের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চাপ দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে।